হেয়ার অয়েল, শ্যাম্পু, টুথপেস্ট, টয়লেট সোপ বার, টুথব্রাশ, শেভিং ক্রিম আগে ছিল জিএসটি 18%, এখন হয়েছে 5%। অর্থাৎ ধরুন আগে জিনিসটার দাম যদি 100 টাকা হয়, জিএসটি দেবার পর আপনি কিনতেন 118 টাকায়, এখন দাম হচ্ছে 105 টাকা। অর্থাৎ মনে করুন আপনাকে যদি মাসে 2টো শ্যাম্পুর বটল কিনতে হয়, তাহলে আগে আপনি দিতেন কত? 118 × 2 অর্থাৎ 236 আপনাকে দিতে হতো, এখন দিতে হবে 210। অর্থাৎ এক্ষেত্রে অনেকটা টাকা আপনার বেঁচে যাচ্ছে, অনেকটা টাকা আপনার পকেটে ঢুকছে। হেয়ার অয়েল, শ্যাম্পু, টুথপেস্ট, টয়লেট সোপ বার, টুথব্রাশ, শেভিং ক্রিম যেটা আমাদের প্রত্যেকের ঘুম থেকে উঠেই কাজে লাগে। দ্বিতীয়ত মাখন, ঘি, পনির এবং দুগ্ধজাত সামগ্রী, সেগুলোর ওপর জিএসটি কতটা কমছে? ছিল 12%, এখন হচ্ছে 5%। ধরুন পনির, আপনাকে যদি পনির কিনতে হয়, ধরুন আপনি দিনে যে পনির কিনছেন, ধরুন আমি সাপোজ ধরে নিলাম 1 কেজি পনিরের দাম 400 টাকা, হিসেবে সুবিধার্থে আমি 400 টাকাই ধরে নিলাম। 1 কেজি পনির আপনাকে কিনতে হয়, সপ্তাহে 2 বার আপনি কেনেন, মানে 2 কেজি পনির কেনেন, 400 দুগুণে 800 অর্থাৎ 824 টাকা আপনাকে অতিরিক্ত দিতে হতো। কিন্তু এখন 2 কেজি ভালো পনির যেটা 400 টাকা কেজি, আপনাকে দিতে হচ্ছে 405 টাকা করে, অর্থাৎ 805 টাকাতে আপনি পেয়ে যাচ্ছেন ভালো পনির। মানে সপ্তাহে আপনার কিন্তু অনেকটা টাকা বেঁচে যাচ্ছে, অর্থাৎ যে এক্সট্রা টাকাটা আপনাকে দিতে হতো 824 টাকা, সেটা কিন্তু 810 টাকাতেই আপনার মিটে যাচ্ছে। খেয়াল রাখবেন যে জিনিসটা আপনি কিনতে যাচ্ছেন সেই জিনিসটার উপর কত শতাংশ জিএসটি লাগু হলো এবং আপনি কত টাকা দিচ্ছেন, কোনোভাবে আপনি ঠকে যাচ্ছেন না তো? এটা কেনার আগে এই চার্টটা, যেটা এই মুহূর্তে আজতাক বাংলা আপনার সামনে তুলে ধরছে, আপনার হাতে তুলে দিচ্ছে, সেই চার্টটা কিন্তু খুব ভালোভাবে দেখে নেবেন। এবার দেখুন প্রি প্যাকেটজাত নমকিন, ভুজিয়া এবং মিশ্রণ, আমরা অনেকেই কিনি, চানাচুর কিনি, নমকিন কিনি, ভুজিয়া কিনি, মিক্সচার কিনি, সেগুলোতে আগে ছিল 12%, এখন হচ্ছে 5%। অর্থাৎ এখানেও কিন্তু জিএসটি অনেকটা কমে যাচ্ছে। বাসনপত্র, মধ্যবিত্ত পরিবারে বাসনপত্রের একটা চাহিদা আমরা দেখতে পাই, সব সময় থাকে, এবং বিশেষ করে বিশেষ দিনগুলোতে কোনো অনুষ্ঠান হলে, বাড়িতে অতিথি এলে বিভিন্ন ধরনের বাসনপত্রের ব্যবহার করার চল রয়েছে। তো সেগুলো কিনতে গেলে আগে আপনাকে দিতে হতো 12% জিএসটি, কিন্তু সেটার উপর থেকেও কিন্তু জিএসটি উঠে গেল, এখন আপনাকে দিতে হবে মাত্র 5%। সুতরাং সামনেই রয়েছে উৎসব, আপনার বাড়িতে তো গেস্ট আসবেনই, এবং বিভিন্ন উৎসবের মরশুমে আপনারও ইচ্ছে করবে সুন্দর সুন্দর এই বাসনপত্র দেখে কিনতে। সুতরাং দেখে নেবেন আপনার কাছ থেকে কত টাকা নেওয়া হচ্ছে জিএসটি বাবদ। এবার যেটা বলবো সেটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন না। শিশুদের খাওয়ানোর বোতল, এই শিশুদের খাওয়ানোর যে বটলগুলো, এগুলো কিনতে হয়, এবং বিভিন্ন সময় আমরা দেখি যে এক মাসে অন্তত পক্ষে আপনি 2-3টে করে কিনে ফেলেন, কারণ এগুলো খুব বেশি দিন চলে না, মাঝে মধ্যেই চেঞ্জ করতে হয়। তো সেই কারণে, এবং ন্যাপকিন, ক্লিনিক্যাল ডায়াপার, বিশেষত যাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে কিংবা অসুস্থ মানুষ রয়েছেন, তাদের কিন্তু এই ক্লিনিক্যাল ডায়াপার, ন্যাপকিন এগুলোর ভীষণভাবে প্রয়োজন হয়, এবং এগুলো এতটাই প্রয়োজন হয় যে আপনি না কিনে পারবেন না, এবং কিনতে কিনতে আপনার পকেট ফাঁকা হয়ে গেলেও আপনাকে কিনতেই হবে। সেই জন্য দেখছি, যেটা দেখাচ্ছি 12% জিএসটি ছিল, সেখান থেকে হয়ে গেছে 5%। এবং একই সঙ্গে আপনাদেরকে বলি, যদি আপনি একটা কিনতেন, একটা বটল ধরুন 100 টাকা, আপনাকে জিএসটি বাবদ দিতে হতো 112 টাকা, এখন সেটার দামটা কমে গেল কত? 105 টাকা, অর্থাৎ 5% জিএসটি। আপনাকে যদি ধরুন মাসে 5টা কিনতে হচ্ছে, কত দিতে হবে? 12 × 5 60 রুপিস আপনাকে দিতে হতো জিএসটি, অর্থাৎ 100 রুপিসের বটল যদি 5টা কিনতে হয় 560 রুপিস আপনাকে পে করতে হতো, এখন আপনাকে দিতে হবে অনলি 5%। মানে যদি আপনার সেই 5টাই কিনতে হয় তাহলে আপনাকে পে করতে হবে 525, অর্থাৎ এক্ষেত্রে অনেকটা টাকা, 60 - 25, এত টাকা আপনার কম লাগছে, এবং সেই টাকাটা আপনার পকেটে থাকছে, আপনি সেটা দিয়ে আরও নানা রকম সামগ্রী কিনতে পারছেন। সেলাই মেশিন এবং যন্ত্রাংশ,
জিএসটি কমে গেছে, 12% ছিল, এখন হচ্ছে 5%। ধরুন আগে একটা সেলাই মেশিনের দাম আমি ধরে নিলাম 2000 টাকা যদি হয়, তাহলে আপনাকে পে করতে হতো এই 18%, অর্থাৎ 2000 টাকার ওপর 18%, 360 টাকা জিএসটি আপনাকে দিতে হতো, 2360 রুপিস আপনাকে পে করতে হতো। কিন্তু এখন আপনাকে পে করতে হবে, যদি 2000 টাকা সেলাই মেশিন হয়, 5% যদি আপনার জিএসটি হয়, তাহলে আপনাকে কিন্তু এই মুহূর্তে 100 রুপিস পে করলেই আপনি পেয়ে যাচ্ছেন। অর্থাৎ এক্ষেত্রে অনেকটা কিন্তু জিএসটি কমে গেল। এবার আপনাদেরকে বলবো যে সামনেই রয়েছে ভোট বেশ কয়েকটা রাজ্যে, তার আগে মধ্যবিত্ত যারা কৃষক, তাদেরকে অনেকটা সুবিধে করে দিতে জিএসটি কিন্তু কমলো কৃষক এবং কৃষির উন্নয়নের জন্য। আমরা সবাই জানি যে কৃষি কিন্তু আমাদের দেশের ভিত্তি, সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে কৃষি কাজের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু অনেকটা লাভবান হবেন, এবং কৃষকদের কথা মাথায় রেখেই এই দিকটা কিন্তু বিশেষভাবে নজর দেওয়া হয়েছে। যেমন কৃষক ও কৃষির উন্নয়নের জন্য ট্রাক্টরের টায়ার এবং যন্ত্রাংশ, যেটার 18% জিএসটি ছিল, সেটা এখন 5% জিএসটি ধার্য করা হয়েছে। অর্থাৎ একটা ট্রাক্টরের জন্য যেখানে 100 টাকা যদি দাম হতো কোনো একটা যন্ত্রাংশে, তাহলে আপনাকে 118 টাকা পে করতে হতো, 118 টাকা দিতে হতো, এখন সেখানে আপনাকে দিতে হবে 105 টাকা। এবং একজন কৃষকের কাছে এই 18 - 5 অর্থাৎ এই যে 13 রুপিস, 13 টাকা, এটা কিন্তু বিশেষ করে যারা মধ্যবিত্ত কৃষক বা যারা নিম্ন মধ্যবিত্ত কৃষক, তাদের কাছে 13 টাকা কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। এবার বলা হচ্ছে জৈব কীটনাশক, নির্দিষ্ট 12টি জৈব কীটনাশক এবং মাইক্রো পুষ্টি, এইগুলোর জন্য আগে ছিল 12%, এখন হয়ে গেল 5%। অর্থাৎ জিএসটি যেটা কমে গেল, ধরুন একটা কোনো কীটনাশক আপনাকে কিনতে হবে বা ক্ষেতের ফসলে দেবার জন্য আরও কিছু কিনতে হবে, সেটাতে আপনাদের এতদিন দিতে হতো 12 টাকা। অর্থাৎ যদি 100 টাকা দাম হয়, আপনাকে 112 টাকা দিতে হতো, এখন কিন্তু সেটা হয়ে যাচ্ছে 105 টাকা। এবং সপ্তাহে যদি আপনাকে 3 বার বা 4 বার কিনতে হয়, যদি 4 বার কিনতে হতো, তাহলে 48 টাকা আপনাকে জিএসটি দিতে হতো। এখন কিন্তু দেখা যাচ্ছে যে সেটা 5% হয়ে গেছে, এবং সপ্তাহে যদি 4 বার কিনতে হয়, মাত্র 20 টাকাতেই সেই সমস্যাটা আপনি মেটাতে পারছেন, এবং বাকি যে টাকাটা সেটা আপনার পকেটে আসছে। দেখুন, ড্রিপ ইরিগেশন সিস্টেম এবং স্প্রিংকলার, কৃষি উদ্যান পালন বা বনজ যন্ত্র, মাটি প্রস্তুতি, চাষাবাসের জন্য যে সমস্ত ব্যবহার করা হয়, আগে ছিল এই কৃষিকাজের সঙ্গে সম্পর্কিত এবং ব্যবহৃত সামগ্রীর ওপর 12% জিএসটি, এখন সেটা কমিয়ে দেওয়া হয়েছে 5%-এ। অর্থাৎ যদি আপনাকে প্রত্যেক দিন কোনো একটা সামগ্রী 100 টাকায় কিনতে হতো, আপনাকে সেটার জন্য দিতে হতো 112 টাকা, এখন সেটা কিন্তু 105 টাকাতেই হবে। এবং